খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন। কাজের নাম বাবাজি, বিয়ে ঠিক হলেও বাতিল করে ভোটের ডিউটি, বেনজির নির্দেশ বিএসএফ এর। নিরাপত্তা বাহিনীর গুলিতে ছত্তিশগড়ে খতম মাওবাদী, শাহী ডেডলাইনের বাকি আরও 2 দিন। কেন্দ্রের পাশেই আমজনতা, জ্বালানি সংকটের আবহে এলপিজি সংযোগ ছাড়লেন 6000 গ্রাহক। কেরলে মোদির সভা ঢাকল কালো ধোঁয়ায়, হলুস্থুলু পুলিশ দমকলে, প্রশ্নে নিরাপত্তা। মধ্যপ্রাচ্যের 1 কোটি ভারতীয়র জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কংগ্রেস, যুদ্ধের মধ্যেই তুলোধরা মোদির। ভূতে ভর করেছে, মা জাকা সেই বিমানের আপাতকালীন দরজা খোলার চেষ্টা যুবকের। তারপর বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। কর্তব্য বড় নাকি বিয়ে, দুয়ের মধ্যে বেছে নেওয়ার স্বাধীনতাটুকু আর নেই। 5 রাজ্যে বিধানসভা নির্বাচন, তার মধ্যে কমিশনের বিশেষ নজরে বাংলার ভোট। সুষ্ঠুভাবে 2 দফায় ভোট গ্রহণ পর্ব এখন চ্যালেঞ্জের কমিশনের। সেই লক্ষ্যে রাজ্যে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। তার মাঝে বিএসএফ এর তরফে নজিরবিহীন নির্দেশিকা জারি হলো। সূত্রের খবর, বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের তরফে জওয়ান ও আধিকারিকদের উদ্দেশ্যে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে আগামী 10 এপ্রিল পর্যন্ত কোনো ছুটি নেওয়া যাবে না। এমনকি এই সময় বিয়ে ঠিক হয়ে থাকলেও তা বাতিল করে ভোটের ডিউটিতে আসতে হবে। নির্বাচন মানে তো শুধু নতুন সরকার বেছে নেওয়া নয়, আনুষঙ্গিক ঢের কাজ। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদে ভোট পর্ব সম্পন্ন করা। এই কাজে সবচেয়ে বড় ভূমিকা নিয়ে থাকে নিরাপত্তার সঙ্গে যুক্ত কর্মী আধিকারিকরা। একদিকে রাজনৈতিক দলের প্রার্থীদের যেমন নাওয়া খাওয়া ভুলে প্রচারে ছুটছেন, ঠিক ততটাই শশব্যস্ত জওয়ান পুলিশ কর্মীরা। তাদের উপর গুরুদায়িত্ব প্রচার পর্ব থেকে ভোট মিটে যাওয়া পর্যন্ত প্রতিটি ধাপ শান্তিপূর্ণভাবে করার। এই মুহূর্তে ব্যক্তিগত জীবনের চেয়ে পেশা সবচেয়ে বড়, সে কথা মাথায় রেখে যখন তখন রণাঙ্গনে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হয় তাদের। আর নির্বাচন মানে সে দায়িত্ব আরো বেশি। তাই বলে ভোটের সময় বিয়েও করা যাবে না, এই কেমন ফতোয়া? অথচ বাস্তবে তেমনটাই হলো। দেখা গেল বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের নির্দেশিকায় স্পষ্ট লেখা, এখন থেকে আগামী 10 এপ্রিল পর্যন্ত কোনো ছুটি নেই। বিয়ে বা অন্য কোনো পারিবারিক অনুষ্ঠান থাকলে তা বাতিল করে ভোটের কাজকে অগ্রাধিকার দিতে হবে, যোগ দিতে হবে ডিউটিতে। এই তালিকায় রয়েছেন বিএসএফ শীর্ষকর্তা থেকে নিচু স্তরের সমস্ত জওয়ানরা, সকলের জন্য একই নিয়ম। এমনকি ইতিমধ্যে যারা ছুটির আবেদন করেছিলেন, আগামী 10 এপ্রিল পর্যন্ত সব আবেদনও বাতিল হয়ে গিয়েছে। লাল সন্ত্রাসকে দেশ থেকে নির্মূল করতে 31 মার্চের সময়সীমা বেঁধে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময়সীমার 2 দিন আগে ছত্তিশগড়ে বিরাট অভিযান চালালো নিরাপত্তা বাহিনী। সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হলো এক মাওবাদীর। জানা গিয়েছে, মৃত ওই মাওবাদী কমান্ডারের নাম মুচকি কৈলাস। তার মাথার দাম ছিল 5 লক্ষ টাকা। জানা গিয়েছে, গোপন সূত্রের খবর পেয়ে শনিবার সুকমার জঙ্গল এলাকায় অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। জঙ্গল ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চলাকালীন রবিবার সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে শুরু হয় গুলির লড়াই। দীর্ঘক্ষণ 2 তরফের মধ্যে গুলির লড়াই চলার পর এক মাওবাদী কমান্ডারের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তিনি মুচকি কৈলাস। ইনি 31 নম্বর প্ল্যাটুনের সেকশন কমান্ডার ছিলেন। নিরাপত্তা বাহিনীর উপর একাধিক হামলা, সাধারণ নাগরিককে খুন ও বহু আইইডি বিস্ফোরণ অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এই মাওবাদীর মাথার দাম ছিল 5 লক্ষ টাকা। এই অভিযানের পর মৃত মাওবাদীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। ইরান যুদ্ধের আবহে দেশজুড়ে গ্যাসের সংকট, সিলিন্ডার বুক করে মিলছে না গ্যাস, অভিযোগ আমজনতার। যদিও কেন্দ্র জানিয়েছে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। এহেন পরিস্থিতিতে আমজনতার একাংশকে পাশে পেল কেন্দ্র। দেশজুড়ে অন্তত 6000 গ্রাহক নিজেদের এলপিজি সংযোগ ছেড়ে দিয়েছেন, এমনটাই জানিয়েছে কেন্দ্র। তাদের ধন্যবাদ জানিয়ে কেন্দ্রের আবেদন, আরও বেশি সংখ্যক গ্রাহক যেন এলপিজি সংযোগ ছেড়ে দেন। 1 মাস ব্যাপী যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে ইরান। তার ফলে টান পড়েছে ভারতের তেল এবং গ্যাস আমদানিতে। পরবর্তীকালে আদৌ গ্যাস পাওয়া যাবে কিনা সে আশঙ্কায় দেশজুড়ে শুরু হয় প্যানিক বুকিং। বাধ্য হয়ে সিলিন্ডার বুক করার সময়সীমা বেঁধে দেয় কেন্দ্র। সাফ জানিয়ে দেওয়া হয়, যাদের ডাবল সিলিন্ডার রয়েছে তারা 35 দিন আগে গ্যাস বুক করতে পারবেন না। একটি সিলিন্ডার থাকলে সেই সময়সীমা 25 দিন। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের উপর আরও কড়াকড়ি। একটি সিলিন্ডার বুক করার 45 দিনের মাথায় পরেরটি বুক করতে পারবেন, এমনটাই জানিয়ে দেওয়া হয়। কেরলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের আগে সভাস্থলে আগুন লাগলো। রবিবার দক্ষিণের রাজ্যের পালাক্কড়ের কোট্টা ময়দানময় ছিলেন মোদী। সেখানে মূল মঞ্চের আশেপাশের এলাকায় হঠাৎই কালো ধোঁয়ায় ভরে ওঠে। ঘটনায় হইচই পড়ে যায়, ছুটে আসে পুলিশ ও দমকল। দেখা যায় একটি অ্যাম্পলিফায়ার থেকে ওই ধোঁয়া বের হচ্ছে। কিছুক্ষণের মধ্যে অবশ্য ধোঁয়া বেরোনো বন্ধ হয়ে যায়। এরপর শর্ট সার্কিট হওয়া অ্যাম্পলিফায়ারটি সভাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। শেষ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর নির্দিষ্ট সময়ে কোট্টা ময়দানময় সভা করেন মোদী। যদিও এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েই বারবার প্রশ্ন উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোদি আসার 30 মিনিট আগে সভাস্থল কালো ধোঁয়ায় ভরে যায়। নিরাপত্তা রক্ষীরা ছোটাছুটি শুরু করেন। দ্রুত চিহ্নিত করা হয় মাইক্রোফোনের সঙ্গে তার দিয়ে জোড়া অ্যাম্প্লিফায়ারটিকে। সেটি থেকে বের হচ্ছিল ধোঁয়া। দায়িত্বপ্রাপ্ত মাইক অপারেটর দ্রুত সেটি সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর অ্যাম্প্লিফায়ারটিকে সভাস্থল থেকে ছড়িয়ে নেওয়া হয়। এক পুলিশ কর্তা বলেন, ধোঁয়া দেখা মাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে। মাইক অপারেটর জানিয়েছেন, বিদ্যুতের অতিরিক্ত লোডের কারণে শর্ট সার্কিট হয়ে থাকতে পারে। দ্রুত নতুন অ্যাম্প্লিফায়ার আনা হয়। 1 মাসেরও বেশি সময় ধরে চলছে ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ। তার জেরে অন্তত 7 জন ভারতীয়র মৃত্যু হয়েছে। এহেন পরিস্থিতিতে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী। কেরলে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক চ্যালেঞ্জের মধ্যে কংগ্রেস রাজনীতি করছে। হাত শিবিরের তরফ থেকে এমন রাজনৈতিক মন্তব্য করা হচ্ছে যাতে মধ্যপ্রাচ্যে বসবাসকারী ভারতীয়দের জীবন নিয়ে ঝুঁকি বাড়ছে। ইরানের উপর একযোগে হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। পাল্টা মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চলছে। ইতিমধ্যে আবুধাবি এবং সৌদি আরবে একাধিক ভারতীয়র মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যের নানা দেশে অন্তত 1 কোটি ভারতীয় বসবাস করেন। যুদ্ধের মধ্যে তারা যেন সুরক্ষিত থাকেন সেটা নিশ্চিত করতে একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন মোদি নিজে। কূটনৈতিক স্তরেও মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছেন বিদেশ মন্ত্রক। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। মাঝ আকাশে বিমানের আপাতকালীন দরজা খোলার চেষ্টা এক যাত্রীর। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বারাণসীগামী ইন্ডিগোর বিমানে। এরপরই বিমানের ভেতরে হুলস্থুলু পড়ে যায়। যুবকের এই কার্যকলাপের জেরে নির্দিষ্ট সময় অবতরণে ব্যর্থ হয় উড়ানটি। পরে যাত্রী দাবি করেন তাকে ভূতে ভর করেছিল। শনিবার রাত 8:15 নাগাদ ইন্ডিগোর এই বিমানটি বেঙ্গালুরু থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। উড়ানের 15 মিনিট কাটতে না কাটতে মোহাম্মদ আদনান নামে ওই যাত্রী বিমানের আপাতকালীন দরজাটি খোলার চেষ্টা করেন। এক বিমানকর্মী তা দেখতে পেয়ে যুবককে সতর্ক করেন। এরপর আদনান আর কিছু করেননি, কিন্তু বিমানটিতে বারাণসীতে অবতরণের কিছু সময় আগে ফের ওই যুবক আপাতকালীন দরজা খোলার চেষ্টা করেন। এরপরে বিমানের ভেতরে হুলস্থুল পড়ে যায়। আদনানের কার্যকলাপে ক্ষুব্ধ হন যাত্রীরাও। বিমানকর্মীরা তড়িঘড়ি গোটা বিষয়টি পাইলটকে জানান। নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটি অবতরণ না করে আকাশে কিছুক্ষণ ঘুরতে থাকে। রাত 10:20 নাগাদ অবশেষে বিমানটি বারাণসী বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এরপর নিয়ম অনুযায়ী যাত্রীকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশেও। বারাণসী বিমানবন্দরে আদনানকে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরায় যুবক দাবি করেন সে সময় তাকে ভূতে ভর করেছিল, তাই নাকি তিনি ওই ধরনের কার্যকলাপ করছিলেন।